অবশেষে ডিজিএফআই সাবেক যে ৫ জন ডিজিকে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলো। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। ফেসিবাদী দল পতিত আওয়ামী লীগের শীর্ষ দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদেরকে গুম করে র‍্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনা মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগে আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই ২ মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে। জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী সহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সাবেক শীর্ষ কর্মকর্তাদের আসামি করা হয়েছে। ২ মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে মোট অভিযুক্তের সংখ্যা ২৮ জন। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী এই ২ জনকেই উভয় মামলায় আসামি করা হয়েছে। জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের মামলায় ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাররেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক।